এই বেটা চালু কর বেটা, স্ট্যান্ডে গাড়ি লাগাইতে হবে না, বাজে কত? আচ্ছা ওস্তাদ হয়ে গেছে। কিরে মুন্না, যে মহাজন কখনো তোর গাড়ি পরিষ্কার করা হইলো না, একটু পরে তো গার্মেন্টস ছুটে যাইব। তুই গাড়ি পরিষ্কার করবি কখন আর স্ট্যান্ডে গাড়ি লাগাবি কখন? মহাজন গাড়ি প্রায় 10 শেষ, আর 10 মিনিট লাগবো, আমি এখন স্ট্যান্ডে গাড়ি লাগাইতেছি। হন, তুই রংপুর যাবি, 100 গাড়ি টানবি, কোথাও 1 মিনিট দেরি করবি না। ফিরতে টিপ আবার ধরতে হবে, ঈদ কিন্তু সবসময় আসে না। আরে মহাজন ওটি না পেটে চলে লাগবো না, আমি তো গাড়ি চালাবো না, চালাবো হেলিকপ্টার। আপনি চুপ করে বসে থাকেন। আই চল 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 চল, ওঠ ওঠ ওঠ। ভাই আমি মায়া গার্মেন্টসের লাইন চিফ। আমার আন্ডারে 55 জন যাত্রী আছে ভাই। সানরাইতে রংপুরে শুধু নামাই দিয়ে আসবেন ভাই। কয় টাকা ভাড়া নেবেন? ভাই গাড়িটা তোর আমি চালাবো না, চালাইবো আমার ড্রাইভার। আমি ড্রাইভারের সাথে একটু কথা বলে তারপর আপনার জানাইতাছি, আপনি একটু দাঁড়ান। আচ্ছা ঠিক আছে ভাই। এই সকালে বামে সিগন্যাল দেয়, গাড়ি ঘুরামু। মুন্না, মহাজন এমন না, আমি তো রংপুরে একটা ট্রিপ ঠিক করে ফেলাইছি, চানরাতে রিজার্ভ। মহাজন পেশার হয়ে যায়, আজকে 3টা রাত ধরে ঘুমাই না, আবার রংপুর যাওয়া লাগবো। আচ্ছা ভাড়া কত কয়? ভাড়া আমি তো একটা বলদামি করে ফেলাইছি, 40,000 টাকা কইছে, আমি রাজি হয়ে গেছি গা। আপনার তো বুঝতার লোক হইয়া স্ট্যান্ডে আপনার 2টা গাড়ি, আর আপনি অবুঝের মতো কাজ করেন। 40,000 টাকা রংপুর ট্রিপ আছে না এখন? আমার মনটা নরম তো, হ্যাঁ আমার জোর করে যেভাবে ধরছে আমি আর না করতে পারিনি, রাজি হয়ে গেছি। সারা বছর আপনার চাকরি করি, আর আমরা কথা তো অমান্য করতে পারি না। ঠিক যাতে করে ফেলাচ্ছেন, কি করো যাইতে তুই ওই জান, আমরা কথা ফাইনাল করেন। আচ্ছা ঠিক আছে। এই শোক নাইবা বামে যে সিগন্যাল দে, একটা কাজ কর, আগে একবার তো পারি নিয়ে যা। কথা হইছে ভাই ঈদের সময় তো গাড়ি গুড়ি পাওয়া যাইতেছে না, ড্রাইভারের সাথে কথা কইলাম, 60,000 টাকা নিচে রাজি হয় না। ভাই, এগুলো অসহায় গরিব মানুষ, শ্রমজীবী মানুষ, কিছু টাকা কম রাখেন ভাই। আচ্ছা 55,000 টাকা দেন, আর কথা বললেন না, হইলে কনফার্ম করেন, নাহলে বাদ দেন। আচ্ছা ঠিক আছে ভাই, আমি 55,000 টাকায় রাজি। এনেন, আমি 5,000 টাকা অ্যাডভান্স দিয়ে গেলাম, আর বাকি টাকা যাত্রীরা ওঠার পরে দিয়ে দিব ভাই। আচ্ছা আগামীকালকে ভোর 5টার সময় কিন্তু যাত্রী এখানে আসতে বলবেন। আচ্ছা ঠিক আছে ভাই। উস্তাদ মহাজন তো আমাকে ঠগাইতেছে। 55,000 টাকা ভাড়া ঠিক করছে, আমাকে এসে কইতেছে 40,000 টাকার কথা। কি কস, মহাজন এই কাজ করছে? জি উস্তাদ। হ্যাঁ বুঝতে পারছি, ওই ট্রিপে আসার পরে ওই আগের মতোই কাহিনী করবো, 5,000 টাকা দিয়ে করবো। আমার কাছে টেয়া নাই রে মুন্না, তুই একটা কাজ কর, ব্যাগে সিগন্যাল দে, গাড়ি বের করবো, যা। হ্যাঁ বামে দেখ, বামে দেখ। আপনারা বসেন, 10 মিনিট লাগবে, গাড়ি নষ্ট হয়েছে। কি হইলো উস্তাদ, গাড়ি গ্যারেজে ঢুকাইলেন কেন? মহাজন আমার সাথে গেম খেলছে না, এবার মহাজনের সাথে উল্টা গেম আমি খেলবো, আমার লগে বাট পারি না। হ্যালো মহাজন। কিরে মুন্না, এই টাইমে তুই ফোন দিলি, গাড়ি লয়ে এখন কই আসোস? আমি এখন টাঙ্গাইলে আছি। ওখানে টাঙ্গাইলে বসে রইছিস, তুই রংপুর যাবি কখন? আরে আমি কি সাথে বইরেছি নাকি? গাড়ির গিয়ার বক্স ফাইসে গেছে, গিয়ার বক্স ঠিক করতে হইব। কি কস? গিয়ার বক্স? আরে আমি না কালকে গাড়ি সার্ভিসিং করাইলাম। মহাজন এটা ইলেকট্রিক জিনিস, এটাকে বিচ্ছি করে নষ্ট করছি নাকি? আর রাস্তা নষ্ট হলে আমি কি করবো? কি আর করবি যা, গিয়ার বক্স ঠিক করে নিয়ে তারপর যা। তো কত টাকা লাগবো? আর আপনি তো আমার কথা বিশ্বাস করবেন না, আপনি এই যে ওস্তাদের কথা কর। ওস্তাদ একটু মহাজনের কথা কর। আসসালামু আলাইকুম। মিস্ত্রি সাহেব, আমার গাড়ির কি সমস্যা হয়েছে? গিয়ার বক্স মাসে আছে। ঠিক করতে কত টাকা লাগবে? 40,000 টাকা লাগবে। 40,000 টাকা লাগবে। আচ্ছা আমার ড্রাইভারের কাছে দেন। মহাজন কি কর, ঠিক করামু? এই এখন 40,000 টাকা খরচ করতে হইব, কয় টাকা টিপে গেছে? খরচ না করে উপায় নাই তো, যাতে সিলাসিলি করতেছে, একটু তো মার শুরু করে দেবো। টিপ নিয়ে বিপদে বসি, রিজার্ভ টিপ। আচ্ছা যা, তুই ঠিক করা, আমি টাকার ব্যবস্থা করতেছি। আচ্ছা আমি একটা বিকাশ নাম্বার দিতেছি, আপনি টাকা পাঠান। কাম হয়ে গেছে। টাকাটা দেখেন, মিষ্টি কেন? ঠিক আছে। 39,000 লাভ। এই যাত্রী সব ডাক দে, গাড়ি ছাড়মু। এই চালু গাড়ি তোড়েন, গাড়ি ঠিক হয়েছে। এ ভাই চালু ওঠেন, গাড়ি ঠিক হয়েছে, চালু আসেন। কেরে ফারুক চলতেছে? হ্যাঁ ভাই, আপনি আইছেন ঢাকা যান না এখন রংপুর? না রে, রিজার্ভ টিপ নিয়েছিলাম তো, রাইতে গাড়ি লাগামু। তা খেলা চলতেছে নাকি? কত রে, কত কত? লাগান ভাই 10। 10 না? হ্যাঁ, এই এই আমার 10। এই যাবে আমার 10। এই যে আমার 10। ওকে দে, চাল দে। ইয়েস ইয়েস, জিতে গেছি ভাই। 40,000 তো ভাই হারলেন, আরো কি খেলবেন? খেলবো না বেটা, টেয়া যদি দিছে উঠে দেবো না। দাঁড়া। মহাজন আসসালামু আলাইকুম। হ্যাঁ কি হয়েছে ক? মহাজন একটা তো ঝামেলা হয়ে গেছে। কি হয়েছে?
গাড়ির টায়ার টিউব নষ্ট হয়েছে, টায়ার টিউব চেঞ্জ করতে হইব। দেখ মুন্না, তোর 40,000 টাকার টিপে পাঠাইছি, তুই গিয়ার বক্স ঠিক করাইতে লাগাইলি 40,000। গাড়ির নামে পার্কিং মামলা হয়েছে, ওইখানে দিলি 5,000। ওখানে আবার কইতেছিস টায়ার টিউব নষ্ট হয়েছে। দেন বেশি কথা বলে গাড়ি কিন্তু থিয়ে যামুগা। ঈদের টাইম, রাস্তাঘাট দুনিয়ার জামতা, গাড়ি এমনি চালান না, রাস্তা গরম হয়ে টায়ার ঠাস করে নষ্ট হয়ে গেছে গা। 7-8 হাজার টাকা লাগবো গাড়ির চাকা ঠিক করতে হবে, যাতে কোনো সিলাসিলি করতে টাইম বুঝেন না, রাস্তায় যে জ্যাম। হ্যাঁ, তোরে পাঠায় তো আমি ঠেকছি, অন যা কবি তা তো শুনতে হইবই। ঠিক আছে, একটা নাম্বার দে। এই একটা বিকাশ নাম্বার দিতে ফারুক। উড়ান 017। দেখ চলে গেছে। ওই বিকাশ 8,000 টাইছে, ওইটা দেখে খেলবো, 8,000 টাকা লাগা। ইয়েস ইয়েস। ভাই আর খেলবেন? ঈদ এন্ডে হেরে গেলাম। ভাই টাকা না আরো আনান, আমরা আছি আছি সারাদিন আছি, টাকার কোনো শেষ নেই আমার কাছে। কত আনবেন আনান। না রে 50টাই চালান ছিল, চিন্তা করছি বাড়ির যাবো কেমনে, ঈদ করবো কেমনে, ঈদের দিন বাড়ি যাবো না রে, সপ্তাহ জুয়া খেলে হেরে গেলাম। থাক রে, ঈদটা রাস্তায় কাটাই দিব। আচ্ছা ভাই টাকা হইলে আবার আইসেন। দিছি হালার ধরে এনে এটা মুরগি সুরগি 2-3 বার আইলি হয়, দিনকাল ঈদকাল সব ভালো। ওস্তাদ গাড়িটা গ্যারেজে ঢুকে বসে আছেন, কালকে ঈদ, বাড়িতে যাইবেন না? না রে সোহাগ, বাড়ির যাবো না, কালকে জুয়া খেলে সব টাকা হেরে গেছি। ওস্তাদরে ঠকাইতে দেয়া আমি নিজেই ঠকে গেছি। হ্যাঁ আমারে ঠকাইছে, আমি হেরে ঠকাইছি, কপালটাই ঠকাঠকি উপরে গেল রে। ঈদের বাড়ির যাওয়া হবে না। কোন মুখ নিয়ে বাড়ির যাবো, পকেটে একটা টাকা নাই, বাচ্চা কাছে কেনাকাটা করতে হবে, বললে কেনাকাটা করতে হবে, খালি হতে গেলে ঝাড়ু বাড়ি ছাড়া কিছু পামো ক, তারতে ভালো এই রংপুরে বয়ে থাই, ফোন দিলে কমে যে জ্যামে আছি, ওদের তো ভাই বোনা ফোন দিচ্ছে রে। কই তুমি? কালকে তো ঈদ, তুমি বাড়িতেই জানো? না মানে এই যে রংপুরে এসে ফাইসে গেছি জামে, ঈদে বাড়ির যাইবো না, তোমরা ঈদ করো। তুমি সত্যি করে বলতো মাইয়ার কোসো, তুমি টিপে টাকাগুলো কি করছো? সত্যি কথা বলতে কালকে যে করে টাকা ছিল, রাইতে জুয়া খেলে হারিয়ে গেছি। আমার এবার মতো মাফ করে দাও, আমি আর জীবনেও জুয়া খেলবো না। হ্যালো হ্যালো শোনো, হ্যালো। কে বৌমা চিল্লাচিল্লি করতেছো কে? আরে কাপড় চোপড় কোথাইছো কে? কই যাবা? আপা আমি আপনার পোলা লগে আর সংসার করতে পারুম না। ও বাবা, কে তো বাবা, ফুলাটা রাগ করো বাবা। আচ্ছা ফুলার আমি ফোন দিতেছি, ফুলা আসবে না কালকে ঈদের দিনকে। শুনেন, রাস্তায় এক টোকাইরে বিয়া করু, তাও আপনার পোলার লগে আর সংসার করবো না। ড্রাইভার যা তো কুত্তা যা। বাবা বাবা তুমি যাও না বাবা, বাবা যাও না, যাও না বাবা, যাও না কি বাবা, রে, আইসো, আমার ফুলাটা যাও না বাবা। কি হলো ওস্তাদ, আপনি কাঁদতেছেন কে? আসলে ড্রাইভার কপালে সুখ নাই, আর ড্রাইভার তো নিজের দোষেই মরে, আমি আমার দোষে মরছি রে। তোর ভাবি আমার সাথে চলে গেল। আসলে অতিরিক্ত কোনো কিছুই ভালো না, কাঁচা টাকা কামাই তো, টাকার মর্মতা বুঝি না, যেমনি কামাই হেমনে খরচ করি, বউ বাচ্চার দিকে একবারও খেয়াল করি না। আজকে আমার কত সাদের বউটা আমার থেকে চলে গেল, আর যাইবো না কি গেল, প্রকৃতির দোষী তো আমি তো কখনো বউ বাচ্চার দিকে খেয়াল দিই না, রাত নেয় দিন নেয় গাড়ি লেগে পড়ে টাকার নেশায়, এই টাকা ঠিকই কামাই, জুয়া খেলে উড়াই, ফষ্টি করে উড়াই, বউটা থাকবো কেমন গো? বউর দোষ কি? বউ তো ভালো মানুষ, আমিই খারাপ, আমিই খারাপ, আমিই খারাপ, আমিই খারাপ।